15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই মুহূর্তে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে ট্রাইব্যুনালের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ, র্যাব এবং এখানে আমরা দেখছি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পাশাপাশি বিজিবির সদস্যরা এখানে কাজ করছে। আপনারা জানেন যে গুম এবং দুটি মামলায়, মানবতা বিরোধী দুটি মামলায় কিন্তু 15 সেনা কর্মকর্তারা কিন্তু ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি এবং অভিযুক্ত হয়েছেন। এবং তাদের যে অভিযোগের বিষয়টি, সে অভিযোগকে কেন্দ্র করে কিন্তু এই সময় ধরেই ট্রাইব্যুনালে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আজকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। দর্শক, যেমনটি আসলে জানাচ্ছিলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যেখানে আসলে যারা সেনা কর্মকর্তা সাবেক এবং বর্তমানে অনেক সেনা কর্মকর্তা রয়েছেন যারা ট্রাইব্যুনালের গুম এবং খুনের দায়ে বিভিন্নভাবে অভিযুক্ত, তাদেরকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এবং বিশেষ করে আপনারা দেখেছেন কিছুদিন আগে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাদের যে সাব জেলে তাদেরকে রাখা হয়, ঢাকা সেনানিবাসের মধ্যে এটি সাবজেল রয়েছে, সে সাবজেলে কিন্তু তাদেরকে রাখা হয়। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি তাদেরকে হাজির করা ঘিরে দেশব্যাপী নানাভাবে কিন্তু আমরা দেখেছি যারা গুমের শিকার পরিবার তারা মানববন্ধন করেছে। অন্যদিকে আজকে আমরা দেখেছি ট্রাইব্যুনাল এলাকায় তাদেরকে, যেহেতু 23 নভেম্বর আজকের দিনটি ধার্য করা হয়েছে তাদেরকে হাজির করার, এবং আজকে ঠিক সকাল 9টার মধ্যে প্রসিকিউশন টিমকে চিফ প্রসিকিউশন অফিস থেকে কিন্তু থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে ট্রাইব্যুনালের যে সুপ্রিম কোর্টের মাজার গেটটি আছে, ঠিক তার পাশের এলাকার সর্বোপরি কিন্তু সবখানে দুপাশে কিন্তু যে ঈদগাহ মাঠটি আছে, সেই ঈদগাহ মাঠের দুপাশে কিন্তু বিজিবি সদস্যরা কিন্তু একদম সতর্ক অবস্থান রয়েছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা দেখছি যে ট্রাইব্যুনালের ঠিক মাজার গেটের সামনেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। সর্বোপরি বলা চলে যে কিছুক্ষণের মধ্যেই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ট্রাইব্যুনালে আনা হবে। আমরা যদি আরও বিস্তারিত তথ্য জানতে চাই যে এই মামলা আসলে কারা কারা অভিযুক্ত, কাদেরকে আসলে ট্রাইব্যুনালে হাজির করা হবে, সেটি হলো যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ এবং গত 15 বছরে যে গুম খুন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে দুটি মামলা হয়েছে। আজকে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার এবং বিচারপতি শফিউল আলম চৌধুরী এবং মহিতুল এনাম তার নেতৃত্বে কিন্তু আজকে ট্রাইব্যুনালে কিন্তু এই মামলাটির শুনানি হবে। এখানে যারা অভিযুক্ত তাদেরকে আজকে হাজির করার কথা রয়েছে, তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর আলম, ব্রিগেডিয়ার AKM আজাদ, কর্নেল আবদুল্লাহ মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখা সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম। ডিজিএফের সাবেক 3 জন পরিচালক রয়েছেন, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদ রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ও আনবেদ তানবির মাজহার সিদ্দিককেও আজকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। এবং সেদিনের 3 মামলা আসলে ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল প্রসিকিউশন। আমরা তখন দেখেছি যারা অভিযুক্ত তাদের পক্ষে কিন্তু আইনজীবী কয়েকজন 5 জন আইনজীবীকে তারা তাদের ওকালতনামা দাখিল করেছেন। আমরা যেমনটি জানি যে 15 সেনা কর্মকর্তাকে তাদের বিরুদ্ধে যখন অভিযোগ আনা হয় তখন সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয় এবং ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সরকারের পক্ষ থেকে কিন্তু সাবজেল ঘোষণা করে কিন্তু সেখানে কারাগার স্থাপন করে এবং সেখানে তাদেরকে কারাগারের মাধ্যমে তাদেরকে সেখানে রাখা হয়। এবং আজকে মামলার পরবর্তী ধাপ হিসেবে কিন্তু তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। এবং বিশেষ করে আমরা যেমন জানেন জুলাই আগস্টের
বিশেষ করে রামপুরা এলাকায় সেখানে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সেইখানেও কিন্তু একজন দুজন সেনা অফিসার রয়েছেন। অন্যদিকে গত 15 বছরে যে গুম খুনের দায়ে বিভিন্ন ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু এই মামলার যারা আসামি তারাও কিন্তু রয়েছেন। সর্বোপরি এখানে দুটি মামলা এবং এই দুটি মামলায় কিন্তু আজকে 23 নভেম্বর এটি আসলে পরবর্তী তারিখ ছিল এবং আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে তাদেরকে কিছুক্ষণ পরেই হয়তো এই ট্রাইব্যুনালে হাজির করা হবে। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজকে সেনা কর্মকর্তাদের হাজির করার সর্বশেষ খবর।